তো মোহতারামের কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইবো যে আমাদের এই ওয়াজিং ফাউন্ডেশনটা আপনার মাথায় কিভাবে আসলো এবং এই সংগঠনটা এখন কেমন চলছে, বা এই সংগঠনের কত সদস্য নিয়ে এখন বর্তমান কি অবস্থা এই সংগঠনটি নিয়ে বলেন। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম বাংলাদেশ ওয়াইজিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত এই জন্য করছি যে বর্তমান সময়ে অনেক আলোচক আছে কিন্তু তারা সুযোগ পায় না। মানে এই আলোচনার জগৎ এমন যে সুযোগ যদি করে দেওয়া হয় তৃণমূল বক্তাদের, তারা সামনে অগ্রসর হতে পারে। আর বর্তমান সময়ে যারা একটু ভাইরাল হয়ে গেছে এই বক্তাগুলো, মানে তৃণমূল বক্তাদের বেশি অ্যালাউ করে না। এজন্য আমি চিন্তা করেছি যে আমি যদি যারা তৃণমূল বক্তা রয়েছে এদেরকে নিয়ে যদি একটা সংগঠনের মাধ্যমে যদি সামনে আগানো যায়, তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারছি। তার মানে আপনি চাচ্ছেন যে সমস্ত যারা নতুন নতুন বক্তা হচ্ছে তাদেরকে আরো সুযোগ করে দিয়ে তাদেরকে আরো কথা বলার সুযোগ, যারা তাতে মানে তা থেকে যেন তারা আরো অনেক উপকৃত হয়ে আরো বড় কিছু করতে পারে। মাশাআল্লাহ, অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমরা দোয়া করি এই সংগঠনের জন্য, আল্লাহ পাক এই সংগঠনকে আরো বৃহৎ বড় করা তৌফিক দান করুক, আমিন। এবং আমরা আরো একটা বিষয় জানতে চাচ্ছি যে এই সংগঠনের এটা কি শুধুমাত্র খুলনা জেলা ব্যাপী নাকি সারা বাংলাদেশ ব্যাপী হবে? আপনার পরিকল্পনা কি সামনের? আমাদের পরিকল্পনা টোটাল বাংলাদেশি হবে। আপাতত আমরা খুলনা বিভাগ নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের সংগঠনের বয়স মাত্র 2 বছর। আমরা 2 বছরে অলরেডি আমরা খুলনা বিভাগ প্রত্যেকটা জেলায় আমরা পৌঁছে গেছি। আমাদের 2 বছর হয়ে গেছে। আমরা নতুন কমিটি ঘোষণা করবো খুব শীঘ্রই, তালিকা হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে হবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের যে লাইভ ভিডিওটা অনলাইনে যারা দেখবে, যারা আলোচক আছেন, যদি আমাদের সংগঠনের সাথে কাজ করতে চায়, তাহলে এখনো 1 সপ্তাহ আমরা সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের ভিতরে আমরা তাদেরকে গ্রহণ করব। তারপরে আমরা নতুন মানে আমাদের কমিটি প্রকাশ করা হবে। এরপরে যদি আমাদের সাথে কেউ লগ দেয়, আমাদের গ্রুপে অ্যাড থাকবে অবশ্যই, কিন্তু তালিকায় নাম থাকবে না। মানে আমাদের দীর্ঘ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, নতুন কমিটি না হওয়া পর্যন্ত। যদি কেউ সদস্য হয়ে থাকতে চায় তাহলে তো তাদের সদস্য হিসেবে আমরা রাখতে পারবো, কিন্তু তালিকায় নাম থাকবে না 1 সপ্তাহ পরে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ ওয়াজিং ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তার কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। তো বিশেষ করে সারা বাংলাদেশ থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, প্রিয় বক্তা ভাইয়েরা, যারা একটু পরিচিতির জন্য আছেন, মানে ইচ্ছা আছে যে দিনের খেদমত করার জন্য সারা বাংলাদেশময় পরিচিত হওয়ার জন্য, এমন মন মানসিকতা ইচ্ছা যদি কারো থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চেয়ারম্যান সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।